হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা আসন্ন, হাতে আর বেশি সময় নেই, কালকেই তোমাদের পরীক্ষা। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি কিছু লাস্ট মিনিট টিপস দেবো, যেগুলো তোমাদের মাথায় রাখতেই হবে। আর সেইভাবে যদি তোমরা ঠিকঠাক করে কাজ করো, সেগুলো যদি মেনে চলো, তোমাদের বেস্ট পারফরমেন্সটা তোমরা দিতে পারবে। তোমরা প্রিপেয়ার্ড সকলেই, তোমাদের প্রিপারেশান কমপ্লিট আছে মোটামুটি। তোমাদের দরকার কি? পারফরমেন্স। তাহলে প্রিপারেশান ভার্সেস পারফরমেন্স, এই জিনিসটাকে বুঝতে হবে। অনেকে ভালোভাবে প্রিপেয়ার্ড থাকলেও সঠিক পারফরমেন্সের অভাবে তার বেস্টটা দিতে পারে না, এবং সে যা পাওয়ার যোগ্য সেই নাম্বার সে তুলতে পারে না। তাহলে আমাদের পারফরমেন্সটা বেস্ট করার চেষ্টা করতে হবে, সময় সঠিক ব্যবহার করতে হবে। কিভাবে আমি টাইমটাকে ইউটিলাইজ করব, যাতে আমি 100% আমার নিজের 100% দিতে পারি, বেস্ট আউটপুটটা যাতে পেতে পারি, ঠিক আছে। আর সর্বোপরি কী করতে হবে, এই সময় মাথাকে ঠান্ডা রাখতে হবে। যত তুমি কাম মাইন্ড থাকবে, যত তোমার মন শান্ত থাকবে, তত কিন্তু পারফরমেন্স বেটার হবে, ঠিক আছে। পরীক্ষার আগে এসে একটা মানসিকতা চলেই আসে, একটা নার্ভাসনেস চলে আসে, বুক ধরফর করে, একটা টেন্ডেন্সি চলে আসে যে সব ভুলে যাচ্ছি। কিন্তু সেই পজিশনে কী করতে হবে, নিজের মনকে শান্ত রাখতে হবে, মাথাকে শান্ত ঠান্ডা রাখতে হবে, তাহলে তুমি বেস্ট পারফরমেন্স দিতে পারবে। তাহলে চলো আজকের ভিডিওটা দ্রুত শুরু করা যাক। ভিডিওতে যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমরা অবশ্যই অনেক উপকার পাবে। আর যে নলেজগুলো এখানে আমি তোমাদের শেয়ার করবো, যে জ্ঞানগুলো দেবো, সেইগুলো কিন্তু অবশ্যই মেনে চলবে, ঠিক আছে। ফার্স্টেই আসি, তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষা আগামীকাল অর্থাৎ 21/12/2025 সম্পন্ন হতে চলেছে। এক্সাম হল এন্ট্রি টাইম 8:30 এবং ক্লোজ টাইম 10:30। সবাই ম্যাক্সিমাম 9টা থেকে 9:30, তার বেশি কিন্তু কেউ দেরি করবে না, ঠিক আছে। 9টা থেকে 9:30-র মধ্যে সবাই চেষ্টা করবে সেন্টারে পৌঁছে যাওয়ার। যদিও 10:30 লাস্ট টাইম আছে, চেষ্টা করবে 9টা থেকে 9:30-র মধ্যে সবাই সেন্টারে পৌঁছে যাওয়ার, ঠিক আছে। ডকুমেন্টস কী কী লাগবে? ডকুমেন্টস তোমরা জানো অলরেডি। অ্যাডমিট কার্ড, কালার হতে পারে অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে। আর কি লাগবে? অরিজিনাল আধার কার্ড, ঠিক আছে। ফটোকপি নিয়ে গেলে হবে না, সেটা অ্যাডমিট কার্ডে মেনশন আছে। যদি অরিজিনাল আধার কার্ড কারোর না থাকে, মানে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যে সিনিয়র স্যার আছে, তারা এটাকে অ্যাকসেপ্ট করছে যে অন্য কোনো আইডেন্টিটি কার্ড, সে আই কার্ড হতে পারে বা অন্য কোনো কার্ড হতে পারে যেখানে ফটো আছে, তোমার ফটো আইডেন্টিটি কার্ড, সেটা সঙ্গে অ্যাডিশনাল হিসাবে নিয়ে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল বলার। নেক্সট আসা যাক। এইবার হলো আজকে কি করবে। কাল পরীক্ষা, আজ মাত্র হাতে একদিন। আজকে কি করবে? আজকে কিন্তু খুব একটা বেশি প্রেশার নেবে না। কি করবে? রিভাইজ অল ম্যাথ ফর্মুলাস। তোমাদের যে ম্যাথ ফর্মুলাগুলো তোমরা মোটামুটি শিখে এসছো, বা কোনো বেস্ট অঙ্ক যেগুলো মনে হচ্ছিল একটু পরীক্ষার আগে দেখে যাওয়ার দরকার আছে, সেগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে বা একটু দেখে নেবে, ঠিক আছে, রিভাইজ করবে। তারপর কি করবে তোমরা? আমি প্রতিদিন বলি, আগেও বলেছি, এখনও বলছি, একবার হলেও 11 থেকে 19-এর নামতাটা খাতায় লিখে নাও। স্কোয়ারগুলো একবার রিভিশন করে নাও, কিউবগুলো একবার রিভিশন করে নাও। কীভাবে যে কোনো সংখ্যার স্কোয়ার বের করতে হয় সেগুলো তোমাদের জেনে রাখা দরকার। কিউব কী করে বের করতে হয় সেগুলো জেনে রাখা দরকার, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ ও রিজনিং দুটোর ক্ষেত্রেই। রিজনিংয়ে যদি কোনো স্পেশাল প্যাটার্ন থাকে বা রুলস থাকে যেগুলো তোমার একটু দেখে যাওয়ার দরকার বলে মনে আছে, সেইগুলো কিন্তু এখন দেখে নাও। এখন কিন্তু এইগুলো দেখার সময়। নতুন কিছু করার থেকে পুরনো যেগুলো করে এসছো এবং ভেবে রেখেছো যে পরীক্ষার আগে একবার দেখবো, রিভাইজ করো, সেইগুলো দেখো। সেগুলো কিন্তু বেশি এফেক্টিভ হবে, ঠিক আছে। ধরো সাপোজ যদি বলি, কাউন্টিং ফিগার কেউ দেখতে পারে, কেউ ক্যালেন্ডার দেখতে পারে, ঠিক আছে, ইত্যাদি। কারোর যদি কিছু এগুলো থাকে যেগুলো আমাকে দেখতে হবে পরীক্ষার আগে, একবার ভেবে রেখেছো, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। আচ্ছা, রিভাইজ স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্স খুব একটা জোর দেওয়ার দরকার নেই, তার থেকে বেশি স্ট্যাটিক জিকে বড়। স্ট্যাটিক জিকে আমি এই সেন্সে বলছি, স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি সব কিছুই পড়ে যায়, ঠিক আছে। স্ট্যাটিক মানেই ওই যে শুধু ন্যাশনাল পার্ক বা তোমাদের যেগুলো ডান্স বা ইত্যাদি, ওইগুলো নয়, তার সাথে ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, এগুলো অবশ্যই পড়বে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিকের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, সেটা হলো ভারত ও পৃথিবীর প্রথম, বৃহত্তম এবং দীর্ঘতম। এর থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসেই আসে। তোমরা যদি এইটা রেডি করে যাও, 40টা তো জিকে থাকবে, আমি কনফার্ম বলে দিতে পারি 2টো কোশ্চেন 100% পাবে। ভারত ও পৃথিবীর প্রথম, বৃহত্তম, দীর্ঘতম, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, একটা একটাই ডে বাকি আছে। হালকা খাবার খাবে, একটু মশলাদার খাবার কম খাবে। খেলে কি হয়, একটু পেটে গ্যাস ট্যাস হয়ে যায়, একটু শরীরে সমস্যা হয়। হালকা খাবার খাবে। সাফিসিয়েন্ট ঘুমের খুব দরকার। ঘুম যদি ঠিকঠাক না হয়, ব্রেন ঠিকঠাক কাজ করে না, সুতরাং ঘুমটা ঠিকঠাক দেবে। রেস্ট দরকার, যতটা দরকার রেস্ট অবশ্যই করবে। ডকুমেন্টসগুলো আজকে সব ভালো করে গুছিয়ে রেখে দেবে, ঠিক আছে। যাওয়ার আগে সকালের জন্য বেশি তাড়াহুড়ো না করতে হয়, সেই জন্য আগে থেকে সব কিছু রেডি করে গুছিয়ে রেখে দেবে। আর একটা জিনিস মাথায় রাখবে,
কাম মাইন্ড বেটার পারফরমেন্স। তোমার মন যত ঠান্ডা থাকবে, শান্ত থাকবে, তত তোমার পারফরমেন্স বেটার হবে। তুমি একদিনে তো আর বেশি কিছু পড়ে ফেলতে পারবে না বা সব কিছু শেষ করতে পারবে না, বরং যেটা পড়েছো সেটাই ভাবো যে আমি কী পড়েছি, কতটুকু পড়েছি, সেটা আমি ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করতে পারবো কি পারছি কি না, তাহলেই বেস্ট পারফরমেন্সটা তুমি দিতে পারবে। ঠিক আছে, মনটাকে শান্ত রাখো। মন ছটফট করে কোনো লাভ নেই। মন ছটফট করলে কী হয় জানো তো, জানা জিনিসও ভুল হয়ে যায়। আমাদের কি দরকার, আমাদের দরকার আমরা যতটা পড়েছি সেটার জন্য ফুল ইউটিলাইজেশনটা হয়, এটাই সবথেকে দরকার। পড়েছো তোমরা অনেক, কিন্তু ফুল ইউটিলাইজেশন করতে গেলে তোমাদের মনটাকে শান্ত রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আসা যাক। এক্সাম ডে খুব ভাইটাল। আগামীকাল কি কি করবে খুব ভালো করে ডিটেলসে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, মাথায় খুব সুন্দর করে সেট করে নাও, আর এগুলো অবশ্যই অবশ্যই মেনে চলো। তোমাদের বেস্ট পারফরমেন্স হবে। তোমাদের যাদের ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা খারাপ হয়েছে তাদেরও কেপি কনস্টেবলের পরীক্ষা অবশ্যই ভালো হবে। ঠিক আছে, তোমরা সঠিক সময়ে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে, অবভিয়াসলি সঠিক টাইমে পৌঁছে যাবে। কারোর সাথে বেশি আলোচনা করার দরকার নেই। কেমন কি নাম্বার ডাব্লিউপিতে হয়েছে সবাই গিয়ে সেই আলোচনা শুরু করে দেবে, তোর কত হলো, আমার কত হলো, কাট অফ কত যাবে। কেপি পরীক্ষা দিতে গিয়ে ডাব্লিউপির আলোচনাই হয়তো বেশি হবে। এইটা করবে না, আগে থেকে বলে দিচ্ছি। যেটা পরীক্ষা দিতে এসছো সেটাই ফুল ফোকাস থাকো, সেটাই যাতে তোমার বেস্ট পারফরমেন্সটা দিতে পারো সেটা তুমি মাথায় সেট করে নাও। ঠিক আছে, সব থেকে ভাইটাল, ওএমআর খুব ভালো করে ফিল আপ করবে। বারবার বলা সত্ত্বেও অনেক ছাত্রছাত্রীরা ওএমআর ফিল আপে ভুল করে ফেলছে। তাড়াহুড়োয় কী করে ফেলছে, নিজের রোল নাম্বার লিখতে ভুল করে ফেলছে, নাম লিখতে ভুল করে ফেলছে, কাটাকুটি করে ফেলছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পরীক্ষা যেমনই হোক তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো ওএমআর ফিল আপ ঠিকঠাক হলো কি না। ওএমআর ফিল আপ ঠিকঠাক না হলে কিন্তু রেজাল্ট আসবে না। ওএমআর ফিল আপ সঠিকভাবে কী করে করতে হয় আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, দরকার হলে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, দরকার হলে আবার দেখে নেবে। ওএমআর ফিল আপ কিন্তু ভুল করলে রেজাল্ট আসবে না, সুতরাং ওইটা কিন্তু মাথায় যেন থাকে। আচ্ছা, সবথেকে ইম্পর্টেন্ট, বাড়িতে যে স্ট্র্যাটেজি তোমরা মক টেস্ট দিয়েছো, এক্সাম দিয়েছো, সেই স্ট্র্যাটেজি মেনটেন করেই কিন্তু এখানে পরীক্ষা দাও। এখানে হুট করে এসে কোশ্চেন দেখে স্ট্র্যাটেজি পাল্টাবে না। এক হতে পারে তোমরা বাড়িতে যে পরীক্ষা দিয়েছো তার থেকে একটু বেশি সহজ লেভেলে কোশ্চেন চলে আসলো, তাও তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হবে। আর এক হতে পারে তার থেকে কঠিন লেভেলে কোশ্চেন চলে আসলো, তখন চিন্তায় টেনশানে কিন্তু স্ট্র্যাটেজি ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমি আশা করছি তোমরা যে স্ট্র্যাটেজি মেনটেন করেছো বেস্ট স্ট্র্যাটেজি মেনটেন করেছো, যাতে 100টা কোশ্চেন পর্যন্ত তোমরা সলিউশন করতে পারো। অনেকে হয়তো 100টা পর্যন্ত পৌঁছাতেও পারে না, কিন্তু তোমরা যাতে টাইমের মধ্যে পৌঁছাতে পারো, প্লাস সেগুলো ওএমআরে মার্ক করতে বা গোল করতে পারো, সেই স্ট্র্যাটেজি যেটা তোমরা মেনটেন করে এসছো সেইটাই কিন্তু ফলো করবে কালকে, কোনো স্ট্র্যাটেজি পাল্টাবে না, তাতেই তোমরা বেস্ট রেজাল্টটা পাবে। ঠিক আছে, অবভিয়াসলি সহজ প্রশ্ন দিয়ে শুরু করবে। আমরা যেরকম সকালে মাঠে গিয়ে ওয়ার্ম আপ করি, সেরকম সহজ প্রশ্ন দিয়ে যখন পরীক্ষা শুরু হয় আমাদের বডি একটা ব্রেন ওয়ার্ম আপ হয়ে যায়। ঠিক আছে, সকালে দৌড়াতে গেলে যেরকম বডি ওয়ার্ম আপ করি, এখানে ব্রেন ওয়ার্ম আপ হয়ে যাবে। তাহলে কী হবে, ব্রেনটা আরও ভালো কাজ করবে, ক্যালকুলেটিভ প্রশ্ন একদম শেষে করবে। ঠিক আছে, এগুলো খুব দরকার। নেক্সট কি মাথায় রাখবে, এইটা খুব ভাইটাল জিনিস। কোনো প্রশ্নে সে দেখে তোমার যতই মনে হোক খুব সহজ কোশ্চেন আমি করতে পারবো, 1 থেকে 1.5 মিনিটের বেশি যদি সময় লাগে সেটাকে স্কিপ করবে। ঠিক আছে, সে যতই ম্যাথের ইজি কোশ্চেন হোক বা ম্যাথের রিজনিংয়ের ইজি কোশ্চেন হোক, 1 থেকে 1.5 মিনিটের বেশি লাগলে স্কিপ করবে। কেন বলছি, হয়তো সহজ কোশ্চেন কিন্তু তুমি একই জায়গায় বারবার ভুল করছো, একবার দেখলে করলে, পরের বার চেক করলে আবার হয়তো সেই একই জায়গায় বারবার ভুল করছো, সেই সময় কিন্তু ভুলটা মাথায় আসবে না, তৃতীয়বার দেখলেও সেই একই ভুল পড়বে। সুতরাং স্কিপ করে যাওয়াই ভালো, পরে সময় থাকলে চেষ্টা করো, তখন দেখবে একেবারে হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রশ্নে 1 থেকে 1.5 মিনিটের বেশি সময় দেবে না, লাগলে স্কিপ করতে হবে। স্কিপ মেথডটা আমাদের শিখতেই হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রশ্ন খুব ভালো করে পড়ে উত্তর দেবে। কেপি কনস্টেবলের প্রিভিয়াস যে পরীক্ষাটা হয়েছিল এর আগের বছর, যারা এবছর চাকরি করছে অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, তাদের সাথে কথা বলে দেখবে, বা যারা পরীক্ষাটা দিয়েছে তাদের সাথে কথা বলে দেখবে কেপি কনস্টেবলের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো ছিল একটু ট্রিকি কোশ্চেন ছিল। কী সেন্সে বলছি না, কোশ্চেনগুলোই ঘুরিয়ে দিয়েছিল। প্রথম 1 লাইন বা প্রথম একটুখানি পড়েই সবাই উত্তর করতে গেছে, পরে হয়তো দেখে বাইরে এসে দেখে যে চেয়েছে অন্য। ঠিক আছে, হয়তো চেয়েছে নেগেটিভ, তোমরা উত্তর করেছে পজিটিভ। সুতরাং প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে কিন্তু উত্তর করবে, অবশ্যই বোঝা গেল। আর একটা জিনিস বলবো, জিকের ক্ষেত্রে যেটা বেশি খুব কার্যকর বলে মনে হয়, আমিও দেখেছি, তোমরাও হয়তো পরীক্ষার হলে দেখেছো, জিকেতে যত ওভার থিঙ্কিং না করা যায় তত ভালো। ফার্স্ট
ইনস্টিংক্টে যে জিনিসটা আমাদের মাথায় ক্লিক করে, যে অপশানটা ক্লিক করে, ম্যাক্সিমাম সময় কিন্তু সেটাই সঠিক উত্তর হয়। আমরা পরে কি করি, আরও বেশি ভাবনা চিন্তা করে ডিপ অ্যানালিসিস করতে গিয়ে উত্তরটা পাল্টে দিয়ে ভুল করে আসি। মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 80% ক্ষেত্রে যেটা আমাদের ফার্স্ট মাথায় ব্রেনে ক্লিক করে সেটাই বেশিরভাগ সময় উত্তর হয়। ঠিক আছে, সুতরাং ফার্স্ট যেটা ক্লিক করে যায় উত্তর, সেটাই নেওয়াটা বেশি যুক্তিযুক্ত বলে আমার মনে হয়। ঠিক আছে, সিলি মিস্টেক অ্যাভয়েড করতে হবে। সব থেকে বিগ যে জিনিসটা সেটা হলো সিলি মিস্টেক অ্যাভয়েড করতে হবে। সিলি মিস্টেক খুব বাজে জিনিস, যেগুলো তোমার পারার কথা, যেগুলো তোমাকে শিওর নাম্বার এনে দেবে, সেগুলো সামান্য ভুলের জন্য কিন্তু নাম্বার আসে না। মাথায় রাখতে হবে যেন আমার কোনো সিলি মিস্টেক না হয়। যেটা পারবো না সেটাই নাম্বার পাবো না, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা পারবো আমি শিওর, সেটা যদি আমার ভুল হয়ে যায় তার কিন্তু বড় খেসাটা দিতে হবে। ঠিক আছে, সিলি মিস্টেক কীভাবে অ্যাভয়েড করতে হবে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা হয়তো অনেকে দেখে নিয়েছো, যারা দেখোনি চাইলে দেখতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, তাহলে উত্তর যে করবে তার অর্ডারটা কী হবে, প্রথমে ইজি কোশ্চেন, তারপর মডারেট কোশ্চেন, তারপর ডিফিকাল্ট কোশ্চেন। তোমরা সবাই বলবে দাদা এ তো আমরা জানি, প্রথমে সহজ করবো তারপর কঠিন করবো, কিন্তু বুঝবো কী করে? অবভিয়াসলি যেটা দেখেই হয়ে যাবে বা ওয়ান গোতে হয়ে যাবে, ঠিক আছে, সেটাকে সহজ হিসাবে রাখবে। যেটাকে দেখে মনে হবে একটু লেন্দি, 4-5 লাইন আছে, হয়তো সহজ কিন্তু 4-5 লাইন আছে, পড়তে সময় লাগবে, হিসাব করতে সময় লাগবে, সেগুলোকে একটু পরে করবে। এইভাবে নিজেদের কিন্তু ভাগ করে নিতে হবে। ঠিক আছে, কেপি কনস্টেবল পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। এখন এই একদিনে সেই টাইম ম্যানেজমেন্ট প্রসেস যদি তোমরা দেখো বা ফলো করো তাহলে হয়তো খুব একটা উপকার হবে না, সুতরাং সেটা ফলো করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যেটা অলরেডি ফলো করে এসছো সেটাই ফলো করো, এটাই হলো বেস্ট হবে। ঠিক আছে, আর এই প্রসেসে তোমরা উত্তর করবে ইজি, মডারেট অ্যান্ড ডিফিকাল্ট। নেক্সট, আচ্ছা, তোমাদের জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট, স্টে কাম আন্ডার প্রেশার। যখন তোমরা প্রেশার ফিল করবে, কোশ্চেন পেপার কেমন আসতে চলেছে কেউ বলতে পারবে না, পরীক্ষা হলে গিয়ে যে দেখতে পারবে, সেটা ইজি লেভেলও হতে পারে, যা প্র্যাকটিস করে গেছে তার থেকে ইজিও আসতে পারে, হার্ডও আসতে পারে, কিন্তু যখনই তোমরা প্রেশারের মধ্যে থাকবে তখনই মনকে শান্ত রাখতে হবে। ডিপ ব্রেথ নেবে, 2-3 বার একটু দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস নেবে। ঠিক আছে, আর নিজের থেকে নিজেই বলবে আই ক্যান ডু দিস। ঠিক আছে, নিজেকে নিজে কনফিডেন্স দেবে যে এটা আমাকে করতেই হবে, আমি পারবই, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যেই এটা আমাকে পারতেই হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অ্যাকিউরেসি। ওই যে বললাম সিলি মিস্টেক অ্যাভয়েড করতে হবে, অ্যাকিউরেসি অ্যান্ড কামনেস। যত তুমি অ্যাকিউরেসি মেনটেন করবে আর মনকে যত শান্ত রাখতে পারবে, তত কিন্তু তুমি হাই স্কোরের দিকে চলে যাবে। বুঝে গেল? আমি বারবার বলছি, তোমরা প্রিপেয়ার্ড আছো, তোমরা পরীক্ষায় বসার জন্য তৈরি আছো, শুধু দরকার পারফরমেন্সের, বেটার পারফরমেন্স, বেস্ট পারফরমেন্সটা যদি করতে পারো তাহলেই তোমাদের কী হবে, তোমরা যে নাম্বারটা পাওয়ার যোগ্য সেটা পেয়ে যাবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি, তোমাদেরকে অনেকভাবে গাইড করার চেষ্টা করেছি এর আগেও, তাও হয়তো অনেকে সেটা করতে পারছো না। করো, চেষ্টা করো। সবসময় আমি বলি সেলফ ইন্ট্রোস্পেকশান, মানে আত্মমন্থনের চেষ্টা করো, নিজের কমিয়া খামতি সেগুলোকে বোঝার চেষ্টা করো, নিজের পিছনে একটু টাইম দাও, দেখবে পরীক্ষা এমনিই ভালো হবে। ঠিক আছে, তাহলে আজকের দিনটা একটু ঠান্ডা মাথায় রিল্যাক্সে থাকো, রেস্ট করো, যা যা বললাম এগুলো করো, কালকে দেখবে একদম ফাটাফাটি পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি কালকের পরীক্ষার জন্য সকলকে অল দ্য ভেরি বেস্ট, সকলের পরীক্ষা খুব 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 ভালো হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদেরকে নানাভাবে গাইড করবে এবং তোমাদেরকে অনেকভাবে মোটিভেট করবে। তাছাড়া তোমাদের যা নলেজ বা কোয়ারি আছে সেগুলোও কিন্তু আমি সমাধান করার চেষ্টা করব। কালকে কেপি কনস্টেবল আমার যদি ডিউটি না দেয়, আমি চেষ্টা করব পরীক্ষা হওয়ার সাথে সাথে ম্যাথ রিজনিংয়ের সলিউশন প্রোভাইড করে দেওয়ার। ঠিক আছে, আর যদি ডিউটিতে যেতে হয় তাহলে তো আর কিছু করার নেই। তোমরাও যেরকম ঘর যেতে যেতে সন্ধে হয়ে যাবে, আমার ঘর আসতে আসতে, ক্যাম্পে আসতে আসতে সন্ধে হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, সকলকে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও, একটু কাম থাকো, আজকের দিনটা একটু শান্ত থাকো, খুব একটা বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করার দরকার নেই, ফেসবুক, ইউটিউব ইত্যাদি থেকে একটু দূরে থাকো, পরিবারের সাথে দরকার হলে টাইম দাও, একটু হাসি আর এর মধ্যে থাকো, কোনো সমস্যা নেই, নিজেকে হ্যাপি রাখো, দেখবে ঠিক পরীক্ষা ভালো হয়ে যাবে। নিজের উপরে বিশ্বাস থাকলেই পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, নিজের উপরে বিশ্বাসটা রাখো যে আমি পারবই, আমাকে পারতেই হবে। ঠিক আছে, যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তার জন্য। গুড লাক।